জাদুর বাঁশি ও সাহসী রাজকন্যা। অনেক অনেক দিন আগের কথা। হিমালয়ের পাদদেশে অচিনপুর নামে এক সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন খুব দয়ালু, কিন্তু তার একমাত্র মেয়ে রাজকন্যা মালিনী ছিল একদম আলাদা। রাজকন্যা শুধু সাজগোজ নিয়ে পড়ে থাকতো না, সে ভালোবাসত বনের পশু পাখি আর গান। বিপদের কালো মেঘ। একদিন হঠাৎ রাজ্যে এক বিশাল বিপদ নেমে এলো। পাশের পাহাড়ের এক দুষ্ট জাদুকর তার কালো জাদু দিয়ে রাজ্যের সমস্ত হাসি আর গান চুরি করে নিয়ে গেল। মানুষ কথা বলা বন্ধ করে দিল, ফুল ফোটা থেমে গেল, এমনকি পাখিরাও গান গাইতে ভুলে গেল। পুরো রাজ্যে এক গভীর বিষণ্ণতা নেমে এলো। মালিনীর যাত্রা। রাজা ঘোষণা করলেন যে এই জাদুকরকে হারিয়ে রাজ্যের সুখ ফিরিয়ে আনতে পারবে তাকে অর্ধেক রাজ্য উপহার দেওয়া হবে। কিন্তু ভয়ে কেউ এগিয়ে এলো না। তখন রাজকন্যা মালিনী নিজে কোমরে তরোয়াল বেঁধে আর তার প্রিয় রূপোর বাঁশিটি নিয়ে বেরিয়ে পড়ল। Follow the river path, child. It will guide you safely. পরামর্শ দিল, Thank you, I will. জাদুকরকে তরোয়াল দিয়ে মারা যাবে না, তাকে হারাতে হলে তার চেয়েও শক্তিশালী সুর সৃষ্টি করতে হবে। জাদুকরের সাথে লড়াই। মালিনী যখন জাদুকরের প্রাসাদে পৌঁছালো, জাদুকর অট্টহাসি দিয়ে তাকে পাথর করে দিতে চাইল। কিন্তু মালিনী ভয় না পেয়ে তার রূপোর বাঁশিটি ফু দিল। সেই বাঁশির সুর ছিল এতটাই পবিত্র আর মধুর যে জাদুকরের কালো জাদু ফিকে হতে শুরু করল। প্রথম সুর, জাদুকরের চারপাশের অন্ধকার দূর হলো। দ্বিতীয় সুর, জাদুকরের পোষা রাক্ষসগুলো গভীর ঘুমে তলিয়ে গেল। তৃতীয় সুর, জাদুকরের জাদুর কাঠিটা ভেঙে দুটুকরো হয়ে গেল। জাদুকর তার শক্তি হারিয়ে পাহাড় থেকে পালিয়ে গেল। সাথে সাথে জাদুকরের বন্দিশালা থেকে রাজ্যের সব হাসি আর গান পাখির মতো উড়ে আবার অচিনপুরে ফিরে এলো। গল্পের শেষ কথা। মালিনী যখন রাজ্যে ফিরে এলো, সারা শহর উৎসবে মেতে উঠল। রাজা তাকে বীরের সম্মান দিলেন। মালিনী কোনো রাজপুত্রকে বিয়ে করে ঘরকন্যা করতে চাইল না, বরং সে রাজ্যের প্রধান সেনাপতি আর সুরক্ষক হিসেবে নিজেকে উৎসর্গ করল। শিক্ষা। সাহস আর বুদ্ধির সাথে যদি শিল্প বা গুণের সমন্বয় ঘটে, তবে যে কোনো বড় বাধা অতিক্রম করা সম্ভব। রূপালী ঝর্ণা ও সাহসী নীলু। অনেক অনেক দিন আগে এক গহীন অরণ্যের গভীরে লুকানো ছিল এক রূপালী ঝর্ণা। বলা হতো এই ঝর্ণার পানি যার গায়ে লাগে সে পশু পাখির ভাষা বুঝতে পারে। কিন্তু ঝর্ণাটি পাহারা দিত এক দয়ালু অথচ গম্ভীর ড্রাগন, নাম তার আগুন পাখা। নীলুর যাত্রা। সেই রাজ্যের এক সাধারণ কাঠুরের মেয়ে ছিল নীলু। নীলু খুব দয়ালু ছিল। একদিন সে দেখল বনের সব পশু পাখি খুব কান্নাকাটি করছে, কারণ এক দুষ্ট জাদুকর বনের সব ফুল শুকিয়ে দিয়েছে। নীলু ঠিক করল সে রূপালী ঝর্ণার পানি এনে ফুলগুলোকে বাঁচাবে। ড্রাগনের পরীক্ষা। নীলু যখন ঝর্ণার সামনে পৌঁছালো, আগুন পাখা ড্রাগন তার পথ আগলে দাঁড়ালো। ড্রাগন গর্জে উঠে বলল, মানুষের সন্তান, কেন এসেছো এখানে? তুমি কি জানো না এই পানি নিতে হলে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটি বিসর্জন দিতে হয়? নীলু বিন্দুমাত্র ভয় না পেয়ে বলল, আমি আমার প্রিয় সোনার হারটি দিয়ে দেব, যদি এতে আমার বনের বন্ধুরা আবার হাসতে পারে। অভাবনীয় পরিণতি। নীলুর নিঃস্বার্থ ভালোবাসা দেখে ড্রাগন মুগ্ধ হল। সে বলল, তোমার হার লাগবে না নীলু, তোমার সাহসিকতাই আসল পরীক্ষা ছিল। ড্রাগন তাকে এক কলস রূপালী পানি দিল। নীলু সেই পানি ছিটিয়ে দিতেই শুকিয়ে যাওয়া ফুলগুলো আবার ফুটে উঠল। পাখিরা কিচিরমিচির করে নীলুকে ধন্যবাদ জানালো। নীলু বুঝতে পারল একটি ছোট্ট চড়ুই পাখি তাকে বলছে, তুমি আমাদের বীর। উপদেশ। নিঃস্বার্থভাবে কারো উপকার করলে প্রকৃতিও তাকে সাহায্য করে। আপনার কি রাজকুমারী বা রাক্ষসের কোনো নির্দিষ্ট ধরনের গল্প পছন্দ, নাকি অন্য কোনো বিষয় নিয়ে বলবো? জাদুর ফুল আর ছোট্ট মায়া। অনেক অনেক দিন আগের কথা। সবুজ পাহাড় আর ঝকঝকে নদীর পাশে ছিল ছোট্ট এক গ্রাম, নাম তার সোনাঝুরি। সেই গ্রামে থাকত একটি মিষ্টি মেয়ে, তার নাম মায়া। মায়া ছিল খুব সাহসী আর দয়ালু। সে পশু পাখিদের খুব ভালোবাসত, পাখি, খরগোশ। একদিন সকালে মায়া জঙ্গলের পাশে খেলছিল। হঠাৎ সে দেখতে পেল এক ছোট্ট সোনালী প্রজাপতি উড়ে উড়ে তাকে ডাকছে। প্রজাপতিটা বারবার সামনে গিয়ে আবার ফিরে আসছিল। মায়ার মনে হলো যেন সে কিছু বলতে চায়। মায়া ধীরে ধীরে প্রজাপতির পিছু নিল।
যেতে যেতে সে পৌঁছে গেল গভীর জঙ্গলের ভেতরে। সেখানে ছিল এক বিশাল পুরনো গাছ। গাছের নিচে ফুটেছিল এক আশ্চর্য রূপালী ফুল। ফুলটা চাঁদের মতো জ্বলজ্বল করছিল, স্টার স্টার ফ্লাওয়ার। ঠিক তখনই গাছের ভেতর থেকে ভেসে এলো কোমল একটা কণ্ঠ, মায়া, আমাকে বাঁচাও। মায়া ভয় পেলেও সাহস করে বলল, কি তুমি? হঠাৎ আলো ঝলমল করে সামনে এলো এক পরী। তার পাখা ছিল রংধনুর মতো সুন্দর, ফেয়ারি রেইনবো উইংস। পরী বলল, আমি এই জঙ্গলের রক্ষক পরী। এক দুষ্ট জাদুকর আমার জাদু শক্তি এই ফুলের ভেতর বন্দি করে রেখেছে। যদি তুমি পাহাড়ের ওপারের নীল ঝর্ণা থেকে এক ফোঁটা জাদুর পানি এনে দিতে পারো, তাহলে আমি মুক্ত হব। মায়া বলল, আমি অবশ্যই সাহায্য করব। এরপর শুরু হলো মায়ার দারুণ অভিযান, স্টার 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 অ্যাডভেঞ্চার। পথে তাকে পার হতে হলো অন্ধকার বন,